টানা ৩ ঘন্টা মেঘ ভাঙা বৃষ্টি, ২ নম্বর রাজ্য সড়ক ফের জলের তলায় চলে যাওয়ায় রাতভর বন্ধ যান চলাচল। সন্ধ্যে থেকে টানা ৩ ঘন্টা মেঘ ভাঙা বৃষ্টি, আর তাতেই ফের জলের তলায় চলে গেল রাজ্য সড়ক। এই ঘটনার জেরে রাতভর বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে আরামবাগ রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। ভোরের দিকে জল নামতে শুরু করায় যান চলাচল ফের শুরু হয়। এই ঘটনার জন্য এলাকার বেহাল নিকাশি ব্যবস্থাকেই দায়ী করছেন স্থানীয়রা। ঘূর্ণাবর্তের জেরে গত সপ্তাহে বুধবার থেকে প্রবল বৃষ্টি হয় বাঁকুড়া জেলায়। তার জেরে বৃহস্পতিবার বাঁকুড়ার কতুলপুরের কাছে বিষ্ণুপুর আরামবাগ রাস্তায় নেতাজি মোড় থেকে মিল মোড় পর্যন্ত সড়ক জলের তলায় চলে যায়। ফলে ওই দিন বেশ কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে গুরুত্বপূর্ণ ওই সড়কে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের গতকাল সন্ধ্যে থেকে মেঘ ভাঙা প্রবল বৃষ্টি শুরু হয় কতুলপুর ও সংলগ্ন এলাকায়। রাত 10টা পর্যন্ত মুষলধারে চলে সেই বৃষ্টি, আর সেই বৃষ্টিতেই বিষ্ণুপুর আরামবাগ ২ নম্বর রাজ্য সড়কে কতুলপুর নেতাজি মোড় থেকে মিল মোড় পর্যন্ত এলাকার ওপর দিয়ে বেগে বইতে থাকে জল। রাস্তার ওপর দিয়ে কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর উচ্চতায় জল বইতে থাকায় সাময়িক ওই রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরে গভীর রাতে বৃষ্টির মাত্রা কমলে ধীরে ধীরে রাস্তার ওপর থেকে নামতে শুরু করে জল। এরপর ভোর থেকে ওই রাস্তায় ঝুঁকি নিয়েই শুরু হয় যাতায়াত। স্থানীয়দের দাবি, এলাকার নিকাশি নালাগুলি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার ফলেই বারংবার এই পরিস্থিতি তৈরি হয়েছে। বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। খুবই অসুবিধা হচ্ছে, কারণ এখানটা তো খুব নিচু, সারে মাঠের জল পুকুরের জল উঠে আসছে, পাশাপাশি দোকানগুলো ডুবে গেছে, খুবই অসুবিধা। হ্যাঁ, খুবই অসুবিধা, গাড়ি যাতায়াতের পক্ষে খুবই অসুবিধা হচ্ছে। কতটা রিস্ক নিয়ে যাতায়াত করছে মানুষ, রিস্ক দিয়ে যাতায়াত করছে। কি বার্তা দিতে চান এর জন্য? এই জন্য কি বার্তা দেবো, আর এটা প্রাকৃতিক দুর্যোগ, আমাদের কিছু করার নেই। আছে প্রশাসনের মতো কাজ করবে। এমনি এই অবস্থা এর আগে কখনো কি নীলমোড় এলাকায় হয়েছিল? এর আগে বলতে কিছুদিন আগে হয়েছিল, 4 দিন হচ্ছে। এর আগে এত বড় বন্যা জল আমরা দেখিনি, এই প্রথম দেখছি এই জল। এটা একটা 2 নম্বর রাজ্য সড়ক, একমাত্র কলকাতা যাওয়ার রাস্তা। এই রাস্তা নিয়ে ভয়াবহ অবস্থা, কি বলবেন? এই ভয়াবহ অবস্থাকে মানুষকে সচেতনভাবে যেতে হবে, নাহলে রাস্তা কিছুদিন বন্ধ রাখতে হবে। কতটা আতঙ্ক নিয়ে পারাপার করতে যাওয়ার খুবই অসুবিধার মধ্যে মানুষ পারাপার করছে। আপনার নাম? আমার নাম জাকির শেখ। সড়কে আজ সন্ধ্যা 6:10 থেকে নাগাদ জল শুরু হয় প্রবল বৃষ্টিতে। রাত্রি 10টা পর্যন্ত প্রবল বৃষ্টি, একাধিকবার যান চলাচল বন্ধ রাজ্য 2 নম্বর জাতীয় সড়কে। আমাদের দোকানের একদম ভিতরে জল ঢুকে গেছে, মানুষের পুরোপুরি যান চলাচল বন্ধ আছে, ভয়ানক পরিস্থিতি, খুবই ভয়ানক পরিস্থিতি। জীবনের ঝুঁকি নিয়ে তারা পেরোচ্ছেন, অনেকেই পারাপার হতে পারছেন না, এদিকে ওদিকে দাঁড়িয়ে আছেন, এখনো পর্যন্ত খুব প্রাণের ঝুঁকি নিয়ে তারা পেরোচ্ছেন। খুবই ভয়াবহ অবস্থা একদম। আমাদের দোকানে আমরা খুবই চিন্তিত, দোকানের ভিতরে আমরা কিভাবে এইভাবে রাস্তার সাইডে এই দোকানের ভিতরে জল ঢুকে যাচ্ছে, খুবই আশঙ্কাজনক অবস্থা। গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ আছে, তো যারা যাচ্ছেন প্রাণের ঝুঁকি নিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত প্রশাসনের কোনো আধিকারিক আসেননি, এইমাত্র বৃষ্টি থেমেছে। লাগাতার 4 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে, যার জন্য ভয়ানক পরিস্থিতি। পুরো সম্পূর্ণ এখন বন্ধ আছে, এবং যারা যাচ্ছে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে যাচ্ছে। এই দোকানের ভিতরে জল ঢুকে যাচ্ছে, এইদিকে আশেপাশে যতগুলো দোকান আছে পুরো 1 হাঁটু করে জল ঢুকে গেছে, যার কারণে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনার নাম? আতাউল খান, স্থানীয় মিল মোড়ের স্থায়ী দোকানদার। অবস্থা বলতে আজকে 6টা থেকে 9:30 পর্যন্ত টানা বৃষ্টি, অতি বৃষ্টি যাকে বলে। আমার আজ বছর 20 থেকে 22 বছরে এই নীলমোড়ে একটু জল উঠে অতিবৃষ্টি হলে, কিন্তু এত বেশি জল আমি জীবনে দেখিনি, এই প্রথমবার দেখলাম। যেখানেতে কোনো বাইক পর্যন্ত পারাপার করা যাচ্ছে না। আমাকে এখানে সামান্য ওই 1/2 কিলোমিটার রাস্তা আসার জন্য 5 কিলোমিটার আমাকে ঘুরে আসতে হলো। তো আমাদের মেন সমস্যা নিকাশি ব্যবস্থা, ড্রেনগুলো সব বুঝে গেছে, এবং হাই ড্রেনের প্রয়োজন। 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে, যার জন্য এই ড্রেনের নিকাশি আমরা ঠিকঠাক করতে পারছি না, আমরা বা আমাদের সরকার করতে পারছে না। তো যারা আমরা লোকাল আছি না, ঠিক আছে, কিছু সাইডের রাস্তা জানি, আমরা যাতায়াত করতে পারছি। যারা বাইরের লোকের রাজ্য সড়ক বিষ্ণুপুর টু আরামবাগ, বেশ কিছু মানুষ আটকে রয়েছে রাস্তায়, গাড়ি ঘোড়া পার হচ্ছে না। কিছু গাড়ি রিস্ক নিয়ে পার হতে গিয়ে মাঝ রাস্তায় ফেসে যাচ্ছে। যে সমস্ত গাড়ি মাঝ রাস্তায় ফেসে যাচ্ছে, আমরা তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছি। আমাদের না হলেও 50-60 জন ছেলে আছে, লোকাল ছেলে, তারা সবাই গাড়ি ঠেলে বা জাগ করে পারাপার করে দিচ্ছি। তো আপনাদের মারফত
আমরা প্রশাসনকেও জানাতে চাই বা আমরাও জানাবো যে আমাদের ড্রেনগুলো যাতে নিকাশি করা যায়। আর মেনলি এর জন্য দায়ী হচ্ছে কেন্দ্র সরকার, কারণ 100 দিনের প্রকল্প তারা বন্ধ করেছে। ড্রেন নিকাশি বা আরো যে সমস্ত কাজগুলো ছিল সে কাজ টোটাল বন্ধ হয়ে আছে। এই এত একটা গুরুত্বপূর্ণ রাস্তা পুরো বন্ধ তো। বন্ধ। কি বলতে চান, কি বার্তা চান? বার্তা দেওয়ার মতো কিছু নাই। আমরা কাকে বার্তা দেবো? রাজ্য সরকার যতটা সাহায্য করার করছেই, এর বাইরে করাতে হবে কিছু নাই। কিন্তু কেন্দ্র সরকার তারা যে রাজ্যের প্রতি যে দুর্ব্যবহার করছে, যে বঞ্চনা করছে, তারা এগুলো বন্ধ করুক। কারণ রাজ্যের এই এলাকায় শুধু শাসক দলের মানুষ থাকে তা না, কেন্দ্রে যারা আছেন তাদের দলেরও মানুষও থাকেন, সর্বদলের মানুষও থাকেন, সর্ব শ্রেণীর মানুষও থাকেন। এখানে সমস্ত মানুষের কষ্ট যাতে না হয়, আমি বলবো যে কেন্দ্র যে বঞ্চনা থেকে মুক্ত দিক, পশ্চিমবাংলায় কিছু উন্নয়নের কাজের জন্য তারা কিছু বরাদ্দ করুক। এই রাস্তাটা পুরো বন্ধ এখন বন্ধ। নিকাশির অভাবে কি এটা হয়েছে? আরে নিকাশির অভাবেই তো হয়েছে, নিকাশির অভাবের জন্যই তো হয়েছে। নিকাশি হবেই বা কি করে? তাহলে যে আমাদের নিকাশি যে সমস্ত গেল হতো করা হতো, জব কার্ডের কাজে নিকাশি হতো। প্রশাসন তরফ থেকে আমার নাম কিরণ মিদ্দা। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।